এটাকে বলে আলটিমেটলি স্টারডাম। এবং এই স্টারডামটাই কোথাও গিয়ে সাউথের রয়েছে বা তেলেগুতে রয়েছে আল্লু অর্জুনের, বা ওখানকার যারা রয়েছে তাদের মধ্যে বলিউডের রয়েছে শাহরুখ সালমানের, আর বাংলাতে ভাই রয়েছে দেবদার। এই জিনিসটা আমি বলেছিলাম যদি কেউ ঘটাতে পারে দেবদাই ঘটাতে পারবে, এবং আলটিমেটলি কিন্তু সেটাই কোথাও গিয়ে ঘটলো। এতদিন ধরে আমরা দেখে এসেছি প্রত্যেক বছর, অন্তত 2023, 22, 24-এর কথা যদি ধরি, প্রত্যেক বছর বাংলা সিনেমা গোত্তা খেয়েছে বলিউড আর সাউথের সিনেমার সামনে। আতি পাতি সিনেমা এসছে, ভয়ঙ্কর রকমের শো পেয়ে বেরিয়ে গেছে, বাংলা সিনেমা জাস্ট পাত্তা পায়নি। আর সেই সিনেমার যে সমস্ত ধরনের লোকজন রয়েছে তারা এখন দেবদাকে খোঁটা মারছে, কারণ দেবের খাদান একটা দারুণ বিজনেস এনেছে। এবং এই খাদানের বিজনেস কতটা দরকার ছিল মাল্টিপ্লেক্সে হওয়া, অডিয়েন্সকেও তো থ্যাংক ইউ, কতটা দরকার ছিল যে আজকে আমরা দেখতে পাচ্ছি খাদান নিজের প্রায় হয়ে গেল মানে চতুর্থ সপ্তাহ হতে চললো, সেই চতুর্থ সপ্তাহে এসেও এতটা ভালো রকম শো ধরে রেখেছে মাল্টিপ্লেক্সে, একটা মাস কমার্শিয়াল মুভি হয়ে। আর নতুন রিলিজ হওয়া মুভি ফাতে, যেটা একটা ভালো রকম হাইপ রয়েছে, একটা কী বলবো, একটা মানে ভায়োলেন্ট মুভি হিসেবে লোকে এক্সাইটেড রয়েছে সেইটা। তারপর গেম চেঞ্জার, সাউথের এই মুহূর্তে বিগ রিলিজ রামচরণের মতো একটা বড় নাম, যার প্যান ইন্ডিয়া মুভি এতদিন পর রিলিজ করছে, ভালো রকম ক্রেজ রয়েছে, প্লাস বাংলার কিছু কাজ আসছে, সেগুলো জাস্ট সেইভাবে সই পেল না। এই ব্যাপারটা কিন্তু দরকার ছিল। আজকে এই যে যে সমস্ত মানে আতেল মার্কা সিনেমার পরিচালকরা খেপে যাচ্ছে এই ধরনের সিনেমার সাফল্যের পরে, নানা রকম কথা বলে যাচ্ছে, নানা রকম জিনিস করার চেষ্টা করছে, তাদের বোঝা উচিত যে বেশি দিন কিন্তু এক জিনিস চলে না। আজকে কমার্শিয়াল যুগটা ফিরে এসছে। এই যে অডিয়েন্স মাল্টিপ্লেক্সে কমার্শিয়াল সিনেমা দেখার জন্য এক্সাইটেড হয়েছে, তো এটার ফলে কী হলো, আলটিমেটলি কিন্তু বাংলার অডিয়েন্স বড় সিনেমা দেখতে পছন্দ করছে মাল্টিপ্লেক্সে টিকিট কেটে। তো যদি যারা এখন এই ছোটোখাটো সিনেমা বানানোর চেষ্টা করছে, সেগুলো নিয়ে মানুষের কিন্তু হাইপ আস্তে আস্তে কমছে, এবং তার প্রমাণ বেশ কিছু সিনেমা রিলিজ করে যেগুলো ট্রেলার দারুণ প্রশংসা পেয়েছে, সেগুলো পর্যন্ত কিন্তু শো পাচ্ছে না খাদানের সামনে। এটার হাত থেকে বাঁচার একটাই উপায়, সবাইকে এবার বড় বড় কাজ বানাতে হবে, বড় কিছু ভাবতে হবে। এটা কিন্তু মোদ্দা কথা, এটা হওয়া খুব দরকার ছিল। এবং বহু যুগ পরে এই খাদান সিনেমার জন্যই বাংলা সিনেমা কিন্তু হারলো না, শোকে বজায় রাখতে বাধ্য হলো হিন্দির হল মালিকেরা। কেন এই কথাটা বলছি, গেম চেঞ্জার রিলিজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু সিনেমা ফাতে এইসব সিনেমাগুলো রিলিজ করেছে। গেম চেঞ্জার আমি তো একটু পরেই আমার চ্যানেলে রিভিউ আসবে, আমি তো অলরেডি দেখতে বেরিয়ে গেছি, আমি আগে ভিডিওটা করে তোমাদেরকে এটা দিচ্ছি, তো সেটা পারলে অবশ্যই দেখো। তো সেটা নিয়ে তো কথা বলবোই, কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে কি, বিভিন্ন তোমরা যদি শোগুলো এখন দেখে থাকো তারা দেখবে পিভিআর, আইনক্স, সিনেপলিসে যেরকম শো পেয়ে থাকে সাউথের সিনেমা 5টা 6টা করে, সেটা কিন্তু পায়নি। কোনো কোনো জায়গায় একটা পেয়েছে, মাত্র একটা শো দেওয়া হয়েছে, কোনো কোনো জায়গায় দুটো, কোনো কোনো জায়গায় তিনটে, তার মধ্যে সীমাবদ্ধ। কোনো কোনো জায়গায় কিন্তু 5টা 6টা 7টা 8টা করে সব শো কিন্তু দিয়ে দেওয়া পসিবল হয়নি, কারণ খাদান শো ধরে রেখেছে। বাদ বাকি সবকটা সিনেমার যে কটা ওই সময় রিলিজ করেছিল সবকটা শো প্রায় শেষের মুখে, একমাত্র খাদান কিন্তু নিজের শো ধরে রাখতে পেরেছে। এবং এই কারণে আজকে বলিউড বা সাউথের সিনেমা এসে বাংলা সিনেমাকে কিন্তু হাঁটিয়ে দিতে পারছে না। এই একই ঘটনা দেব প্রজাপতির সময় ঘটিয়েছিল, প্রধানের সময় ঘটিয়েছিল, ইভেন এখনও কিন্তু খাদানের মতো মাস কমার্শিয়াল মুভিতেও করে দেখালো। এবং এটা সবচেয়ে বেশি দরকার ছিল, যে একটা মেন স্ট্রিম সিনেমা বাংলার বুকে চলছে বলে হল মালিকরা চাইলো সেই সিনেমাগুলোকে হিন্দি সাউথ সিনেমা হওয়া সত্ত্বেও তারা শো দিতে পারছে না, কারণ তারা দেখছে খাদান নর্মাল দিনেও এগুলোর প্রথম দিনের থেকে বেটার কালেকশান আনছে। কারণ প্রত্যেক দিনে 40 to 50% অকুপেন্সি নর্মাল দিনেও আসছে, পিবিআর আপনির মতো জায়গাতে, আইনক্সের বিভিন্ন জায়গায়, যেটা জাস্ট ভাবা যায় না। তো সেই আনবিলিভেবল রেসপন্স করে দেখিয়েছে, এবং যে কারণে দেবের মতো ক্রেজ এই মুহূর্তে, এটা কিন্তু কারণ নেই। এবং সবথেকে একটা বড়ো কথা, সিঙ্গেল স্ক্রিনেও খাদানকে কেউ ছাড়েনি, মানে খাদান ছেড়ে অন্য সিনেমা কেউ নিচ্ছেই না। এই কালকে অবধি আমাদের ওয়েলিংটনে ক্যাচাল চলছিল, গেম চেঞ্জার নেবে কিনা, খাদানকে নাকি সব শো থেকে বাদ দিয়ে গেম চেঞ্জার আনতে হবে, এমন ডিস্ট্রিবিউটর তরফ থেকে বলা হয়েছিল। তো তারা সেই দাবিতে না নেয়নি, উল্টে খাদানের যে দুটো শো অ্যাভেলেবেল ছিল সেই দুটো শো কিন্তু এখনও ওয়েলিংটনে রয়েছে বহাল তবিয়তে। গেম চেঞ্জারকে মাত্র দুটো শো দেওয়া হয়েছে, তাও প্রাইম টাইমগুলো কিন্তু খাদানের দখলেই রয়েছে, বিকেল 4:15 এই যে শোগুলো, মেন টাইমের শো কিন্তু খাদানের ক্ষেত্রেই বলা রয়েছে। এরকম বহু সিঙ্গেল স্ক্রিনে ফাতে জায়গাই তো পায়নি, বাদবাকি বাংলা সিনেমাগুলো চান্সই পায়নি। এমনকি গেম চেঞ্জারের মতো সিনেমা, যেটা তো একটা রামচরণের মতো বড় নাম, সেটাও কিন্তু চান্স পাচ্ছে না। এই যে চেঞ্জেসটা কিন্তু দরকার ছিল, এটা বহু যুগ আগে হতো, বহু যুগ আগেই স্বর্ণযুগটা ছিল, এটা ভয়ঙ্করভাবে ফিরে এসেছে। এটাকে যদি ধরে রাখতে হয় অন্ততপক্ষে 2-3 মাস অন্তর অন্তর খাদানের মতো বড় কাজ আনতে হবে। সেই দায়িত্বটা জিদ্দাকে নিতে হবে, সেই দায়িত্বটা বুম্বাদাকে নিতে হবে, অঙ্কুশদাকে নিতে হবে, ইয়াসকে নিতে হবে, ইভেন অবশ্যই তো দেবদা তো করছি, দেবদা তো এই মুহূর্তে দাঁড়িয়ে মাস মুভির একটা লিডারে পরিণত হয়েছে, যে লেভেলের হিট হয়েছে। বাদ বাকিদের মধ্যে জিদ্দা বরাবর চেষ্টা করে গেছে, তার সেই অডিয়েন্স রয়েছে, কিন্তু তাকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে।
অ্যাক্টিভিটিটা অনেক বাড়াতে হবে, দেবের মতো প্রমোশন করতে হবে, তাহলে জিদ্দার সিনেমাও কিন্তু ওই লেভেলের চলবে। কারণ কোনো প্রমোশন বাদে জিদ্দার সিনেমা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভালো রেসপন্স আনে। তো যদি এই লেভেলের প্রমোশন করে তাহলে কিন্তু সেটা আরও ভয়ঙ্কর জায়গায় যাবে, এটা বোঝা উচিত। আর বুম্বা তো আস্তে আস্তে ফেরার চেষ্টা করছে, বাদ বাকিদেরও ট্রাই করতে হবে। তো এটা কিন্তু খুব দরকার ছিল, এটা ইন্ডাস্ট্রির জন্য একটা খুব ভালো দিক। যারা ওই কান্নাকাটি করে গেছে, এটা ওটা বলে গেছে, তাদের সিনেমা কিন্তু আলটিমেটলি এটা করতে পারেনি। ওই কটা দিন চলেছে, খাদান একটা মাস মুভি হয়ে কিন্তু প্রমাণ করলো যে আলটিমেটলি কেন বাংলা সিনেমাকে বড় হতে গেলে বা একটা ইন্ডাস্ট্রিকে বড় হতে গেলে কমার্শিয়াল সিনেমা দরকার। এই সিনেমা বাদে, এই অডিয়েন্স পুলওয়ালা সিনেমা বাদে এই সাউথ বা বলিউডের সিনেমাগুলোকে কিন্তু চাপা যেত না, সেটা খাদান বলেই সম্ভব হয়েছে। বহুরূপে আমরা দেখেছিলাম কীভাবে তার শো কমে গেছিলো, কিন্তু যেই দেখলো তারা একটা মাস মুভি এইভাবে চলছে, তারা জানে মাস অডিয়েন্স কতটা স্ট্রং। সেই বাংলার মাস অডিয়েন্স যেই জায়গায় উঠেছে, দেব যেই জায়গায় দিয়েছে, এখন কিন্তু হিন্দি এবং সাউথের সিনেমাকে শো পেতে প্রবলেমে পড়তে হচ্ছে। দ্যাট ইজ দেব, এটাই হচ্ছে দেব, এবং এটাই হচ্ছে সেই ম্যাডনেস, এটাই সেই ক্রেস। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।